বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে আগে ব্যাটিং কইরা 144 রান টার্গেট দিচ্ছে বাংলাদেশকে ইরান চেস করতে পারবে। এখন দেখার বাকি বাংলাদেশের ব্যাটিংয়ে ইরান চেস করতে পারে কি পারে না। কিন্তু আজকে আমাদের বোলাররা যথেষ্ট পরিমাণে ভালো বোলিং করছে। কারণ তুমি দেখো জিম্বাবুর 77 রানে 2 উইকেট, তোমার 107 রানে 3 উইকেট, এরপরও 143 রানের ভিতরে জিম্বাবুকে আটকায় দিয়ে দিচ্ছে। আমি তো ভাবছিলাম নিম্ন রান 170-80 রানও যাইব সর্বনিম্ন হইল, কিন্তু না, বাংলাদেশের বোলাররা যথেষ্ট পরিমাণে ভালো বোলিং করছে। সবাই হাইস্ট একটু রান বেশি দিছে শেখ মাহিদি আর সাইফুদ্দিন, আর না গেলে সবাই আজকে ভালো একটা নিয়মের ভিতরে রান দিছে। কিন্তু আজকে এই ম্যাচ যদি বাংলাদেশ 144 রান চেস করতে বাংলাদেশ ব্যাটিংয়ে জিততে না পারে, তাহলে তোমরা বাংলাদেশে আসার দরকার নাই। কারণ এই ম্যাচ জিততে টি-20 সিরিজ জিতার মতন অবস্থা করে দিয়ে দিচ্ছে বাংলাদেশের বোলাররা। আর এই ম্যাচে যদি বাংলাদেশের ব্যাটাররা জিততে না পারে, তাহলে তোমরা দেশে ফিরে লাভ নাই। আর বাংলাদেশের ব্যাটাররা তো কোনো বিশ্বাস নাই, কারণ বাংলাদেশের ব্যাটার টপাটপ উইকেট হইয়া পুরো কলাপ করে সবাই বাবা দেখবে প্যাক হয়ে গেছে 100 রানের ভিতরে। তবুও আমি চাইতেছি যে আজকের এই ম্যাচটা জিতটা সিরিজ জিতার অনেক দ্বার পান্তে আসো। এই ম্যাচটা জিতলেই সিরিজ উইন টি-20। কারণ এক করে কাছে তোমাদের মুখও তুলে দিয়ে দিচ্ছে বলাররা ম্যাচটা করতে গেলে। মানে আমাদের ব্যাটাররা যদি ঠিকঠাক মতন ব্যাটিং করতে পারে, তাহলে ম্যাচ এটা উইন। যদি ইরানও চেস করে জিততে না পারে, তাহলে আর কিচ্ছু কোয়ার মতন নাই বাংলাদেশের ব্যাটারদের, কিচ্ছু কোয়ার মতন নাই। কিন্তু ওখান দেখার বাকি বাংলাদেশের ব্যাটাররা কী করে। আর আজকের এই ম্যাচ জিতবো বাংলাদেশ না হারবে, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।